ওয়েলকাম টু সহজপাঠ। সহজপাঠে তোমাদের সকলকে স্বাগত। ডব্লিউবিপি ইংলিশ প্র্যাকটিস সেট, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের যে প্র্যাকটিস সেটের সিরিজটা চলছিল, এটা তার নেক্সট এপিসোড। আশা করি তোমরা সবাই ভালো করে পড়াশুনো করছো এবং সেই সঙ্গে প্র্যাকটিস চালিয়ে যাচ্ছ। নতুন করে কিছু বলার নেই, যা প্রিভিয়াস ভিডিওগুলোতে তোমাদের আমি যা বলেছি এটাতেও ঠিক একই কথাই বলবো, যে আমরা পড়ি প্রচুর কিন্তু ভুলে যাই। এবার ভোলাটা মনুষ্য ধর্ম, কিছু করার নেই। আর এই ভোলাটাকে কমানোর জন্যই, যাতে আমাদের মাথা থেকে যেগুলো পড়া জিনিসগুলো যাতে বেরিয়ে না যায়, তার জন্যই এই প্র্যাকটিস ভিডিওগুলো, আর কিছুই নেই। আর প্রশ্ন কি আসবে কেউ জানেন না, সেটা একমাত্র ডব্লিউবিপি বোর্ডই জানেন সেটা কি হবে। তো চলো তাড়াতাড়ি কথা না বাড়িয়ে, ভিডিও লেন্দি করব না, তাড়াতাড়ি ভিডিও শুরু করা যাক। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, মানে যত তুমি প্র্যাকটিস করবে তত তুমি পারফেকশনের দিকে এগোবে। চলো আজকের সিরিজের প্রথম প্রশ্ন নেওয়া যাক। আচ্ছা, বলেছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, মানে গ্রামাটিক্যাল এরর আছে, কোনটা এরর ফ্রি সেটা তোমাকে চুজ করতে হবে। বলেছে হোয়াট আর ইউ লুকিং অ্যারাউন্ড, হোয়াট আর ইউ লুকিং ফর, হোয়াট আর ইউ লুকিং অ্যাক্রস অ্যান্ড হোয়াট আর ইউ লুকিং থ্রু। চারটে অপশন দেওয়া আছে, চারটে অপশনের মধ্যে তোমাকে সঠিক অপশনটা পিক করতে হবে। তাহলে এখানে যেটা সঠিক অপশন, যেহেতু আমি ভিডিও লেন্থ বাড়াবো না, সেই জন্য আমাদের সঠিক অপশন হয়ে যাবে লুকিং ফর। লুক ফর মানে আমরা কি জানি? খোঁজা বা অন্বেষণ করা, বা আমরা যেটাকে ইংরেজিতে বলছি সার্চ। আচ্ছা, লুক অ্যারাউন্ড, লুক অ্যারাউন্ড মানে হচ্ছে এক্সপ্লোর করা, মানে কোনো জায়গাকে ঘুরে ঘুরে দেখা। ধরো তুমি কোথাও পার্কে বা কোনো সায়েন্স সিটিতে ঘুরতে গেলে, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? লুক অ্যারাউন্ড করবে বা এক্সপ্লোর করবে জায়গাটাকে, সেখানে কি কি আছে না আছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। বলেছে স্পট দ্য এরর। বলেছে উই টুক অ্যান আইস অ্যান্ড অ্যাপ্লাইড ইট অন দ্য উন্ড, মানে আমরা একটা বরফ নিলাম এবং সেটা আঘাতের ওপরে প্রয়োগ করলাম। আচ্ছা, এখানে কোন পার্টে এরর আছে? অ্যান আইসে এরর রয়েছে, নাকি উই টুকে এরর রয়েছে, নাকি অ্যান্ড অ্যাপ্লাইড ইট অন অ্যান্ড দ্য উন্ড? এই কোয়েশ্চেনটা খুব ভালো কোয়েশ্চেন। আশা করি আমার করার আগেই তোমরা নিজেরা চেষ্টা করো। খুব মাইনিউট এবং কিন্তু ভেরি ডেঞ্জারাস একটা কোয়েশ্চেন। দেখো, অনেকেই মনে হতে পারে অ্যান আইসের ক্ষেত্রে, দেখো অ্যান আইসের ক্ষেত্রে কোনো ভুল নেই। এই জায়গাটাই আইসের সঙ্গে আমরা জানি ভাওয়েল আছে, তার জন্য অ্যান হবে। কিন্তু এখানে প্রবলেম যেটা হচ্ছে, আইস হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই আনকাউন্টেবল নাউন হওয়ার জন্য এখানে কিন্তু আমাদের কোনো রকম আর্টিকেলের প্রয়োজনই পড়বে না। তুমি এখানে আমরা সিম্পলি লিখতে পারি সাম আইস, অথবা আইস দিয়েও ছেড়ে দিতে পারি। তাহলে উই টুক সাম আইস অ্যান্ড অ্যাপ্লাইড ইট অন দ্য উন্ড। এবার এই আইসটাই যদি আইসক্রিম বা এই ধরনের কোনো একটা ইন্ডিভিজুয়াল জিনিস বলা থাকতো, কাউন্টেবল হয়ে যেত, সেক্ষেত্রে কিন্তু তখন আমাকে একটা ইনডেফিনিট আর্টিকেল লাগাতে হতো, অ্যান, সেক্ষেত্রে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, চলো। আচ্ছা, এটাও একটা স্পট দ্য এরর। বলছে সিন্স দ্য লিটল গার্ল আনসার্স আ ফিউ সিম্পল কোয়েশ্চেন্স, হার প্যারেন্টস সে দ্যাট শি ইজ টু ইন্টেলিজেন্ট। আমি আবার পড়ছি, তোমরা আমার আগেই করার চেষ্টা করো আনসার কোনটা হবে। সিন্স দ্য লিটল গার্ল আনসার্স আ ফিউ কোয়েশ্চেন্স, হার প্যারেন্টস সেই দ্যাট শি ইজ টু ইন্টেলিজেন্ট। আমাকে চারটে পার্টে এখানে দেওয়া রয়েছে, কোন পার্টে ভুল আছে? সিন্স দ্য লিটল গার্ল আনসার্স, নাকি হার প্যারেন্টস সেই দ্যাট, নাকি শি ইজ টু ইন্টেলিজেন্ট, আর নাকি এ ফিউ সিম্পল কোয়েশ্চেন্স। এই চারটে অপশন তোমাকে দেওয়া আছে। এটাও একটা খুব ভালো কোয়েশ্চেন। দেখো কোথায় ভুল আছে। আশা করি তোমরা যারা করেছো তাদের জন্য কংগ্রাচুলেশন, যারা করনি তারা একটু আনসারটা দেখে নাও। এখানে টুটা হবে না, কেন হবে না প্রশ্ন আছে, অবশ্যই তার ব্যাখ্যা দেওয়া যাবে। দেখো, ভেরি, আমরা দুটো অপশন থাকে, টু এবং ভার্সেস ভেরি, এই দুটোর মধ্যে কম্প্যারিজন কি, টু কখন ব্যবহার করবো আর ভেরি কখন ব্যবহার করবো। টুটা যদি মোর দ্যান এনাফ, মানে তোমার 10টা রসগোল্লা তুমি খেতে পারো, কিন্তু তোমাকে দেওয়া হলো 40টা রসগোল্লা, তাহলে এটা মোর দ্যান এনাফ এবং এটার মধ্যে একটা নেগেটিভ সেন্স আছে।
আর এটাও এমফাসাইজ করা হয় অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে, কিন্তু এটার মধ্যে একটা পজিটিভ সেন্স আছে। দেখা গেল তুমি 10টা রসগোল্লা খেতে পারো, সেক্ষেত্রে তোমাকে দেওয়া হলো 12টা রসগোল্লা, তুমি কষ্ট করে হলেও সেটা খেতে পারবে, তাতে তোমার অসম্ভব কিছু নয়। আরও যদি ছোট ছোট উদাহরণ নিই, যেমন যদি ইংলিশ সেন্টেন্স দিয়ে বলি, দ্য কফি ইজ টু হট, আই কান্ট ড্রিঙ্ক, মানে এই সেম সেন্টেন্স, দ্য কফি ইজ ভেরি হট বাট আই ক্যান ড্রিঙ্ক ইট, একটা পজিটিভ সেন্সে গেল, নেগেটিভ সেন্সে গেল। দেখো আমি বলছি, সেন্টেন্সগুলো লিখে দিচ্ছি, একটু একটু সময় নেবে, লেন্দি হয়ে যাবে ভিডিও। দ্য কফি ইজ টু হট, আই কান্ট ড্রিঙ্ক ইট। ঠিক এটাই সেম কোয়েশ্চেন, দ্য কফি ইজ টু হটের জায়গায় আমি যদি ভেরি হট করে দিই, এটা কিন্তু পজিটিভ সেন্সে চলে যাবে, বাট আই ক্যান ড্রিঙ্ক ইট, বাস এটাই। তাহলে টু আর ভেরির কম্প্যারিজনটাই ছিল এই কোয়েশ্চেনের মূল বিষয়বস্তু। আশা করি যারা করেছো তাদের কংগ্রাচুলেশন, যারা করনি তোমরা কি বলে নেক্সট টাইম আর আশা করি এটা ভুল হবে না। তাড়াতাড়ি চলো নেক্সট কোয়েশ্চেন। তার আগে একটা সিম্পল কোয়েশ্চেন আমার জন্য, তোমরা কমেন্টে কিন্তু জানাচ্ছ না, আমি অবশ্যই তোমাদের বারবার করে বলছি, দেখো ভিডিও বানাতে সময় লাগে, একটু পরিশ্রমও লাগে, ঠিক আছে, কিন্তু কমেন্ট করলে একটু মোটিভেট ফিল হয়, মোটিভেশন আমিও পাই। এই এ ফিউ এর যে ব্যবহারগুলো আছে, ফিউ, এ ফিউ আর দা ফিউ, এই তিনটের ব্যবহারগুলো তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে কি ফারাক এদের মধ্যে। জাস্ট একটা করে ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেলের ফারাকের জন্য কি প্রবলেম হয় বা কি এদের মধ্যে কম্প্যারিজন চলে আসে। আলটিমেট এই কমেন্ট সেকশনগুলো এই জন্যই দেওয়া হয়েছে, বা এই জন্যই তোমাদের কমেন্ট করতে বলি। আলটিমেট কি কোয়েশ্চেন আসবে তা জানি না, ব্রাশ আপ তো আমাদের প্রত্যেককেই করতে হবে, কোনটা চলে আসে বলার কিছু নেই। একটা কোয়েশ্চেনের যে সেম এই কোয়েশ্চেনটাই আসবে, এটা যে আসবে না সেটাই বা কে বলতে পারে। চলো চলো আর কথা বাড়াবো না, নেক্সট ভিডিও লেন্দি হয়ে যাবে নয়তো। নেক্সট কোয়েশ্চেন, ইট ইজ ডিফিকাল্ট টু লিভ ইন, এটাও স্পট দ্য এরর, ইট ইজ ডিফিকাল্ট টু লিভ ইন দ্য সোসাইটাল এক্সপেকটেশন হোয়েন ওয়ান হ্যাজ ফিউ রিসোর্সেস। দেখো এক্ষুনি বলছিলাম ফিউ, দ্য ফিউ আর এই ফিউ এর মধ্যে। আচ্ছা, ইট ইজ ডিফিকাল্ট টু লিভ ইন দ্য ফিউ দ্য সোসাইটাল এক্সপেকটেশন হোয়েন ওয়ান হ্যাজ ফিউ রিসোর্সেস। আচ্ছা, এটার মধ্যে ভুল কোথায় আছে? ভুল আমার আছে হচ্ছে এই লিভ ইনের ক্ষেত্রে। কোথায় গেল? লিভ ইন মানে হচ্ছে বসবাস করা, ডিওয়েল। বা স্টে বা রিসাইড, এই তিনটে মানে হচ্ছে লিভ ইন। লিভ ইন মানে বসবাস করা, আর একটাও লিভ ইন। ওকে, আর তাহলে এখানে আমাদের কি বলছে? ইট ইজ ডিফিকাল্ট, এটা হয় ভীষণ কঠিন। লিভ ইন বসবাস করা, সোসাইটাল এক্সপেকটেশন মানে সামাজিক কিছু আশা প্রত্যাশাগুলোকে, যখন তোমার কাছে রিসোর্সেস খুব কম থাকে, মানে জীবন জীবিকা খুব কম। দেখা গেল তোমার বন্ধুরা বলছে যে চলো পার্টি করতে হবে, সেক্ষেত্রে বাজেট হচ্ছে 10,000 টাকা, অথচ তোমার মান্থলি এক্সপেন্ডিচারই দেখা গেল 2,000 টাকা, সেক্ষেত্রে তুমি 10,000 টাকার পার্টিটা কি অ্যাফোর্ড করতে পারবে? না, করতে পারবে না। সেটাই বলছে, ফিউ রিসোর্সেস আছে অথচ তোমার সোশ্যাল এক্সপেকটেশনগুলো, তো সেক্ষেত্রে মানিয়ে নেওয়াটা আমাদের কঠিন হয়। তাহলে এই মানিয়ে নেওয়াটার ক্ষেত্রে আমার যেটা সঠিক সেন্টেন্সটা হয়ে যাবে, লিভ ইন হবে না, এটা হয়ে যাবে লিভ উইথ। লিভ উইথ, লিভ উইথ মানে হচ্ছে সহ্য করা বা মানিয়ে নেওয়া, বা এন্ডিওর, ইংরেজিতে আমরা যদি বলি এন্ডিওর। নেক্সট কোয়েশ্চেন চলো। আচ্ছা, অ্যান্টোনিম ভাস্ট একটা জিনিস, তাই কথা না বাড়িয়ে পরপর আমরা কোয়েশ্চেনের দিকে যাব। বলেছে আন্ডারলাইন যে ওয়ার্ডটা আছে তার অ্যান্টোনিম আমাদেরকে জানতে চেয়েছে। যেমন শি ইজ নোন ফর হার রিফাইন্ড ম্যানার, এই রিফাইন্ড শব্দটার সঙ্গে কিন্তু আমরা অনেকেই পরিচিত। যেমন আমরা পরে বলবো, আগে আনসারটা বলে নিই। তাহলে এক্ষেত্রে আমাকে জানতে চেয়েছে যে রিফাইন্ড এই শব্দটার অ্যান্টোনিম মানে বিপরীতার্থক শব্দ কোনটা। এই রিফাইন্ড শব্দটার অ্যান্টোনিম যেটা হয়ে যাবে সেটা হয়তো হয়ে যাবে আমাদের ক্রুড। এইবার আসি রিফাইন্ড শব্দটার সঙ্গে তোমরা কোথায় পরিচিত। রিফাইন্ড অয়েল,
এই কথাটার সঙ্গে তোমরা কিন্তু নিশ্চয়ই পরিচিত। আর ক্রুড অয়েল, ইকোনমিক্স যারা পড়ো বা যাদের জিকের বেশ আমার থেকে ভালো, তারা অন্ততপক্ষে এটা খুব ভালোভাবে জানো যে ক্রুড অয়েল মানে অশোধিত তেল, যেটা আমাদের আমদানি করতে হয় এবং যার জন্য আমাদের প্রচুর কি বলবো ইন্ডিয়ান কারেন্সি খরচা করতে হয়। আর রিফাইন্ড অয়েল মানে যেটাকে পরিশোধিত করে তারপর ডিজেল, পেট্রোল ইত্যাদি ইত্যাদি বিক্রি করা হয়। তা এই জিনিসটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। তাহলে রিফাইন্ডের যে রিফাইন্ডের বাংলা মানেটা একবার বলে দিই। রিফাইন্ড মানে হচ্ছে যেটা তোমার হচ্ছে প্রথম কথা, রিফাইন্ড মানে হচ্ছে পরিশোধিত। আর রিফাইন্ড ম্যানার এই শব্দটার মানে কিন্তু পরিশোধিত ম্যানার নয়, এটাকে বলা হয় শিষ্টাচার, ভদ্রতা, সভ্যতা। রিফাইন্ড ম্যানার, আমি আবারও বলছি, রিফাইন্ড ম্যানার মানে কিন্তু শিষ্টাচার। আর রিফাইন্ড শুধু এই শব্দটা যদি নাও তাহলে এটা কিন্তু শোধিত, কনফিউজড হবে না। ওকে, নেক্সট দেখো, নেক্সট অপশন নাম্বার এলিগেন্ট। এলিগেন্ট মানে হচ্ছে কিন্তু সুচারু বা মার্জিত। রিফাইন্ড, গ্রেসফুল, পলিশড, এই তিনটা সিনোনিম আছে। লিখতে গেলে এখন ভিডিও বড় হয়ে যাবে। আচ্ছা, শিউড মানে হচ্ছে কিন্তু আমার উগ্রচণ্ডা, মানে যার মেজাজ খুব, মানে কি বলবো, তিরিক্ষি মেজাজ। আচ্ছা, ব্রুড, এই ব্রুড মানে হচ্ছে ডিমে তা দেওয়া। এই ব্রুড দিয়ে একটা আমাদের কি বলবো কালেকটিভ নাউন আছে, ব্রুড অফ ড্যাশ, আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আচ্ছা, ক্রুড তো বলে দিলাম, কি বলে অশিষ্ট বা ইমপিওর, কি বলবো রুড, অ্যাবলিভ, বুড়িশ, যা তুমি বলতে পারো। যাই হোক, আর নয়, লেন্দি হবে ভিডিও। নেক্সট ইডিয়াম, খুব একটা সোজা জিনিস, আমাদের এগুলো খুব পছন্দের জিনিস। আফটার এ ডে লং ট্র্যাক উই ওয়ার সো টায়ার্ড দ্যাট উই ওয়ার রেডি টু ড্যাশ, মানে সারাদিন ধরে ট্রেকিং করার পর, মানে কি বলবো চড়াই উতরাই বা যে ভ্রমণ করার পর আমরা এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম যে আমরা প্রস্তুত ছিলাম কি করবার জন্য। চারটে অপশন দেওয়া আছে, ফেস দ্য মিউজিক আছে, গেট ইন টু ডিপ ওয়াটার আছে, আর গো টু দি র্যাগস টু রিচেস অ্যান্ড হিট দ্য স্যাক। আচ্ছা, চারটে ইডিয়ামের মানে আমি প্রথমে বলবো, আগে রাইট আনসারটা বলে নিই। এখানে যেটা হবে, আফটার লং ডে ওয়ার্ক, তোমরা ক্লান্ত হয়ে আছে, ক্লান্ত হলে কি আমরা বিছানায় পড়বার সঙ্গে সঙ্গে কিন্তু কি পড়ি, ঘুমিয়ে পড়ি। ওকে, তাহলে এই হিট দ্য স্যাক মানে হচ্ছে গো টু বেড ফর স্লিপ, হিট দ্য স্যাক। তাহলে আমার রাইট আনসার যেটা হয়ে যাবে সেটা হবে হিট দ্য স্যাক। মানে আফটার আ লং ডে ট্র্যাক উই ওয়ার সো টায়ার্ড দ্যাট উই ওয়ার রেডি টু হিট দ্যাট স্যাক, মানে একদম বিছানায় পড়বো কিনা ঘুমাবো। আচ্ছা, বাকিগুলোর সম্বন্ধে একবার একটু একটু করে জেনে নিই। এই ফেস দ্য মিউজিক মানে হচ্ছে সমালোচনার সম্মুখীন হওয়া। গেট ইনটু ডিপ ওয়াটার মানে হচ্ছে আমার কি বলে কোনো ভয়ানক বিপদের সম্মুখীন হওয়া। আচ্ছা, আর গো টু দি র্যাগস টু রিচেস, র্যাগস মানে হচ্ছে কি বলবো ছেঁড়া কাপড় চোপড় থেকে রিচেস, মানে বোঝাতে চাইছে যে রাতারাতি বড়লোক হওয়া বা আঙুল ফুলে কলা গাছ হওয়া বাংলায় বলতে গেলে। চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে, এটা ফিল ইন দি ব্ল্যাঙ্কস। ইন ইন আ স্প্লিট সেকেন্ড হার ড্যাশ রিয়াকশন কিকড ইন অ্যাজ শি সুইফটলি রিচেস আউট টু ক্যাচ দ্য ফলিং গ্লাস। তাহলে এটার মধ্যে চারটে আমার রয়েছে অপশন, সেই চারটে অপশনের মধ্যে আমাকে রাইট অপশনটা চুজ করতে হবে। তাহলে ইন আ স্প্লিট সেকেন্ড হার ড্যাশ রিয়াকশন, শুড রিয়াকশন নাকি ইনস্টিংটিভ রিয়াকশন নাকি ভলেন্টারি রিয়াকশন নাকি ইনসাইটফুল রিয়াকশন, আমার এর মধ্যে কোন অপশনটা সঠিক? এখানে আমাদের যেটা হয়ে যাবে সঠিক আনসার ইনস্টিংটিভ রিয়াকশন। ইনস্টিংটিভ রিয়াকশন মানে সহজাত যে প্রতিক্রিয়া, সহজাত। ইনস্টিংটিভ রিয়াকশন মানে হচ্ছে সহজাত, আর রিয়াকশন মানে তো আমরা জানি প্রতিক্রিয়া। আচ্ছা, কি বলে ভলেন্টারি মানে হচ্ছে স্বেচ্ছায়। ইনসাইটফুল মানে হচ্ছে অন্তর্দৃষ্টি। আচ্ছা, শিউড মানে হচ্ছে চতুর বা চালাক, উগ্রচণ্ডাও হয় বা উগ্র। আচ্ছা, নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার, আচ্ছা বলছি এটা সিনোনিম, আন্ডারলাইন্ড ওয়ার্ডের সিনোনিম আমরা ব্যবহার করব। যেমন জসিম হ্যাজ ডিসাইডেড টু অ্যাবান্ডন ওয়াটার বলস মানে আমরা জানি ওয়াটার বলস মানে হচ্ছে ফুচকা। তাহলে জসিম হ্যাজ ডিসাইডেড কি যে অ্যাবান্ডন এর সিনোনিম আমাকে এখানে বলতে হবে। অ্যাবান্ডন মানে হচ্ছে পরিত্যক্ত করা, আর এর যে সিনোনিম হবে সেটা হয়ে যাবে কিন্তু ফোরসেক মানেও হচ্ছে পরিত্যাগ করা। ইমপ্রুভড মানে হচ্ছে ঠিক করা। ডিসাইডেড মানে সিদ্ধান্ত নেওয়া। পার্টিসিপেশন মানে হচ্ছে অংশগ্রহণ করা। ওকে,
তাহলে অ্যাবান্ডেন্ট সিনোনিম হয়ে গেল ফোরসেক। নেক্সট কোয়েশ্চেন, ফিল ইন দি ব্ল্যাঙ্কস। এটাও দেখো, দ্য টু ব্রাদার্স, বা ঘুরিয়ে এটাকে মোস্ট প্রবলি, হ্যাঁ ফ্রেজাল ভার্বেরই ঘুরিয়ে বলেছে, যাই হোক। দ্য টু ব্রাদার্স ড্যাশ হোয়েন দেয়ার ফাদার ব্রট আ বাইক, মানে দুই ভাই কিছু একটা করেছিল যখন তাদের বাবা একখানাই বাইক কিনে দিয়েছিল। তাহলে কি হতে পারে? নাম্বার ওয়ান বলা আছে যে ফেল ডাউন, নাম্বার টু ফেল আউট, নাম্বার টু গট আ স্যাক, নাম্বার থ্রি লুক ডাউন আপন। আচ্ছা, এখানে যেটা রাইট আনসার হয়ে যাবে সেটা হবে ফল আউট, বা যেহেতু পাস্টে করা আছে তার জন্য ফেল আউট। ফেল আউট মানে হচ্ছে কিন্তু কোয়ারেল, মানে ঝগড়া করা। কোয়ারেল মানে ঝগড়া করা। আচ্ছা, ফেল ডাউন মানে হচ্ছে কিন্তু কোল্যাপস। এবার বাকি অপশনগুলো আমরা একবার দেখে নেব। কোলাপস, কোলাপস মানে হচ্ছে ভেঙে পড়া। কোল্যাপস। আর গট দ্য স্যাক মানে হচ্ছে বরখাস্ত হওয়া, ফায়ার্ড, সরি। বা লেট গো। আর হঠাৎ করে লেট গো, ফায়ার্ড, লেট গো ফ্রম আ জব, জব। আচ্ছা, আর লুক ডাউন আপন, এটাও কিন্তু একটা খুব ভালো ইডিয়াম। এই লুক ডাউন আপন এর মানে হচ্ছে কিন্তু কাউকে, মানে কি বলবো, ঘৃণার চোখে দেখা বা ছোট করে দেখা। ইংলিশ হয়ে যাবে কন্টেন্ট, এমপিটি, কন্টেম্পট। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে ফিল ইন, এটাও একটা ফিল ইন দি ব্ল্যাঙ্কস। বলছে দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্ট টু ড্যাশ ইলেকট্রিসিটি বাই সুইচিং অফ লাইটস হোয়েন দেই লেফট দ্য রুম। ওকে, এটার মধ্যে আমার কি হবে, সেভ করতে, মানে সেভ করতে বলছে না, অবভিয়াসলি নয়। ডিপোজিট করতে বলছে, মানে জমা করতে বলছে না। রেস্কিউ মানে উদ্ধার করতে বলছে, নাকি রিটার্ন করতে বলছে? কোনটা হবে? বলছে দ্য টিচার আস্কস দ্য স্টুডেন্ট, মানে শিক্ষক মহাশয় ছাত্রদের বললেন কি কিছু একটা করতে ইলেকট্রিসিটির প্রতি, কিসের দ্বারা না, ওই সুইচ অফ মানে লাইটটাকে বন্ধ করে দেওয়ার দ্বারা, যখন তারা ঘরের বাইরে যাবে। তাহলে এখানে যেটা আমার আনসার হয়ে যাবে সেটা হবে সেভ ইলেকট্রিসিটি। খুব সোজা ছিল। এই অপশনগুলো দেখে তোমরা ঘাবড়ে যেতে, অনেকে হয়তো ঘাবড়ে যাবে, আর যারা করবে তারা গুড। আচ্ছা, ডিপোজিট মানে হচ্ছে জমা করা, যেমনটা বললাম। রেস্কিউ মানে হচ্ছে উদ্ধার করা। আর এই রিটেন মানে হচ্ছে ধরে রাখা, ধরে রাখা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন আমরা যাব। আচ্ছা, দ্য ট্রুথ ওয়াজ রিভিলড ইন দ্য ইন্টারোগেশন, মানে সত্যটা বহিঃপ্রকাশ ঘটেছিল, কি বলবো, ইন্টারোগেশন মানে কারোর, ভালো বাংলাটা ইন্টারোগেশনের জিজ্ঞাসাবাদে, জিজ্ঞাসাবাদের জন্য সময়। আচ্ছা, অপশনগুলো খুব ভালো ভালো শব্দ আছে। ও হ্যাঁ, আমাকে করতে বলেছে কি অ্যান্টোনিম। আমাকে এই যে আন্ডারলাইন শব্দটা আছে, রিভিল্ড মানে প্রকাশিত হওয়া বা উদ্ভাসিত হওয়া, তার বিপরীতার্থক শব্দ আমাকে জানতে চেয়েছে। তাহলে এভিডেন্ট হবে, নাকি ফাউন্ড হবে, নাকি ডিক্লেয়ার্ড হবে, নাকি কনসিল্ড হবে? অবভিয়াসলি আপনার অপশন নাম্বার 4, কনসিল্ড মানে হচ্ছে হাইড বা লুকোনো বা লুক্কায়িত করা। আচ্ছা, ফাউন্ড মানে পাওয়া, ডিক্লেয়ার্ড মানে ঘোষণা করা, আর এভিডেন্ট মানে হচ্ছে স্পষ্ট, ক্লিয়ার। ওকে, নেক্সট। আবার অ্যান্টোনিম, উই শুড ডিসক্রেট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ। এই ডিসক্রেট শব্দটার আমার কি জানতে চেয়েছে, অ্যান্টোনিম জানতে চেয়েছে। তাহলে ইন্টিগ্রেট মানে একত্রিত করা, নাকি কি বলে স্যাংটিফাই মানে পবিত্র করা, নাকি ভায়োলেট মানে কলুষিত করা, ড্যামেজ মানে ক্ষয় করা? তাহলে যেহেতু অ্যান্টোনিম জানতে চেয়েছে, স্যাংটিফাই আমার হয়ে যাবে সঠিক আনসার। স্যাংটিফাই মানে হচ্ছে পবিত্র করা বা পবিত্রকরণ, স্যাংটিটি, পবিত্র করা বা সম্মান করা বলতে পারো। আর ডিসক্রিট মানে হচ্ছে অপবিত্র বা কলুষিত করা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড বলেছে আমাকে, স্পেলিং এরর। আচ্ছা, এটা তো মাইক্রোসফটের জন্য, আশা করি এতক্ষণ তোমরা সবাই করে রেখেছো। অবভিয়াসলি এটা বিট্রে হয়ে যাবে।
বিট্রে ডেস্ট্রয় বানানো ঠিক আছে, ডেভেলপ বানানো ঠিক আছে, ডেমলিশ বানানো ঠিক আছে। ডেমলিশ মানে হচ্ছে ধ্বংস করা, ডেভেলপ মানে হচ্ছে গঠন করা বা কি বলবো উন্নত করা, ডেস্ট্রয় মানেও ধ্বংস করা। আচ্ছা, বিট্রে বানান যেটা হয়ে যাবে, আমি পাশে একটু লিখে দিচ্ছি, RAY, বিট্রে। বিট্রে মানে কাউকে প্রতারণা করা। ওকে, আর ই হবে না, এটা এ হয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্তই। যেমনটা বলা আছে, ট্রাই বাট ডোন্ট ক্রাই, চেষ্টা চালিয়ে যাও। যারা ভালো আনসার করলে তারাও আরও ভালো করার চেষ্টা করো, যাদের আনসারটা একটু কম হলো তারা আরেকবার বইটাকে রিভিশন দাও। বাস এইটুকুই বলবো। বাকি আমরা কিন্তু উই শ্যাল ওভারকাম সামডে। মহৎ কার্য একদিনে কিন্তু সম্পন্ন হয় না। চলো।